শিলচর থেকে রেলপথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্ত ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা হিমশিম খাচ্ছেন। ডিমা হাসাও জেলার লামপুর এলাকায় ধসের জেরে সড়ক পথে বিচ্ছিন্ন বরাক, সেই সঙ্গে রেলপথেও বিচ্ছিন্ন। গুয়াহাটির সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্য, অফিস আদালতের কাজকর্ম রীতিমতো স্তব্ধ। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপদে। ফের কবে চালু হবে ট্রেন তা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না উত্তর পূর্ব রেল। সরাসরি কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পাপলু দাস। পাপলু, যেভাবে ধস নামছে তার জেরে বরাকের সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গার সড়ক পথে যোগাযোগ, রেলপথে যোগাযোগও বিচ্ছিন্ন হচ্ছে, কতটা ভুক্তভোগী হচ্ছেন যাত্রীরা? শুধু যাত্রী বলবো না আমি, দীপর্ণা, গোটা বরাক উপত্যকা সহ মণিপুর এবং মিজোরাম, ত্রিপুরা এই মুহূর্তে চূড়ান্ত একটা অনিশ্চয়তার মুখে। কারণ রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। বিশেষ করে রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ দুটো বিচ্ছিন্ন। এবং আহ বায়ুপথে যে এখানে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, বিমান, সেটার 2,500 3,000 টাকা থেকে আজকের দিনে 16 থেকে 17,000 টাকা বিমান ভাড়া শুধু শিলচর গুয়াহাটির। এক্ষেত্রে গোটা বরাক উপত্যকা একটা একটা মারাত্মক যোগাযোগহীন ব্যবস্থার মধ্যে এই মুহূর্তে বলবো গোটা ভারতবর্ষ থেকে প্রায় বিচ্ছিন্ন বলা যায়, একটা দ্বীপের মতো অবস্থায়। এই যে মরশুম যেহেতু ভরা বর্ষার মৌসুম চলছিল, সে সময় কিন্তু এই ধরনের ঘটনা না ঘটে রোদের এই প্রখর রৌদ্র তাপে আমরা দেখলাম দুদিন আগে এই খরা, হঠাৎ করে রোদের মরশুমে এই অবস্থা। এক্ষেত্রে বলা যায় চূড়ান্ত একটা অনিশ্চয়তার মধ্যে। এবং যাত্রী দুর্ভোগ যেরকম চূড়ান্ত অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রী দুর্ভোগের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। গোটা বরাক উপত্যকায় দ্রব্যমূল্যের বৃদ্ধির পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি সংকট থেকে শুরু করে বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এবং এই মুহূর্তে স্টেশন চত্বরের যা অবস্থা, যাত্রীরা যারা দূরপাল্লার যাত্রী যারা, তারা এখানে অনেকেই নেই বলবো। এবং যেহেতু স্টেশনের এখান থেকে বরাক উপত্যকার সঙ্গে অন্যান্য জায়গার ত্রিপুরা, মিজোরাম বা মণিপুরের দিঘি দিঘি করে যাত্রীর যোগাযোগ ব্যবস্থা চলছে। কিন্তু দূরপাল্লার যাত্রীরা যারা রয়েছেন, তারা বিশেষ করে ইম্ফল এবং মণিপুর এবং মিজোরাম থেকে যারা এই শহর হয়ে বহির্বরাকের সঙ্গে যোগাযোগ করছিলেন, তাদের অবস্থা কিন্তু এই মুহূর্তে মারাত্মক একটা ভয়ানক সংকটের মধ্যে রয়েছে। এবং তারা একটা অনিশ্চয়তার মুখে রয়েছেন। কারণ রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ প্রায় 35টা ট্রেন বাতিল করেছে দূরপাল্লার বা গুয়াহাটি বরাক উপত্যকার সাথে যোগাযোগকারী অন্যান্য যেসব এলাকাগুলো রয়েছে, উজান আসাম, গুয়াহাটি সহ বহির আসামের বিভিন্ন জায়গার সঙ্গে যে 35টা ট্রেন ছিল, ইতিমধ্যে সেগুলোকে বাতিল করেছে। এবং কথা বলবো আমরা যাত্রীদের সঙ্গে, যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা। আপনার কাহা সে হ্যাঁ? बिहार से। बिहार से है। तो कहाँ से आ रहे थे आप? हम लोग इधर मणिपुर तरफ से आ रहे हैं। हाँ, मणिपुर। तो कब आए थे इधर? आज 3 दिन हो गया। और जाना कहाँ है? बिहार। तो ट्रेन क्या क्या परेशानी में आपको? ट्रेन रद्द है, हम लोग बैठे हुए हैं। आज 3 दिन हो गया, पैसा खत्म हो गया है, हम लोग ऐसे भूखे पड़े हैं इधर। कितना कितना आदमी है? हम लोग 6 आदमी हैं। और आप कहाँ जाने? बिहार जाने। हाँ जी। कब आए हैं आप? 3 रोज हो गया। तो अभी तो ट्रेन बंद है, अभी कब खुलेगा कोई पता नहीं, तो क्या इसका कोई समस्या बताएगा ना सरकार। हम इसका समस्या कोई बताएगा ना आगे सरकार जो है, कैसे जाएंगे नहीं जाएंगे। हम लोग 3 दिन से बैठे हैं, जो भी पैसा था वो भी खत्म हो गया। अपना जगह पर जाते हैं तो यहाँ से 2,000 रुपया लगता है। वहाँ अपना जगह मतलब पैसा नहीं है, वो हम पर भी नहीं जा सकते हैं, अपना जगह को नहीं जा सकते हैं, उतना पैसा नहीं है हमारे पास में, क्या करेंगे। अभी आप लोग क्या करें? वही तो वो आपको बोल रहा है, जब आपको ले रहा है, बातचीत कर रहा है, तो वो समस्या आप लोग निकालिए, क्या निकालना है। তো এই হলো যাত্রীদের অবস্থা। এবং এখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে যারা ইতিমধ্যে টিকিট কেটেছেন, তারাও কিন্তু এখানে এসে টিকিট স্টেশন চত্বরে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে ভিড় জমিয়েছেন। একটা কথা বলতে পারি যে গোটা বরাক উপত্যকার এই মুহূর্তে যে যোগাযোগ ব্যবস্থা, মেঘালয়ের সঙ্গে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে যে বরাক উপত্যকায় যে একটা গাড়ি আসছে, সেগুলো কিন্তু ছোট যানবাহন। বিশেষ করে এই
কিছুদিন আগে হারাং নদীর ব্রিজ ভাঙার ফলে এবং গ্যামন সেতুতে কাজ চলা বদরপুর কাটিগড়া সংযোগকারী গ্যামন সেতুতে কাজ চলে, সেখানে কিন্তু একটা যোগাযোগের ক্ষেত্রে বলবো আমি একটা চূড়ান্ত বিপত্তির মধ্যে রয়েছে এই কাছাড় জেলার সহ গোটা বরাক উপত্যকা। কারণ এই মুহূর্তে কোনো ধরনের দূরপাল্লার বড় ট্রাক যান বা যেসব পণ্য পরিবাহী যেসব ট্রাক গুলো রয়েছে সেগুলো এসে কিন্তু বরাক উপত্যকায় ঢুকতে পারছে না। এবং লামপুর এলাকা যেটুকু খবর রয়েছে, ট্রেন যেহেতু আসতে পারছে না, পণ্য পরিবাহী ট্রেনের পাশাপাশি যাত্রী পরিবাহী যেসব ট্রেনগুলো রয়েছে সেগুলো আসতে পারছে না, তেমনি ট্রাক বা এই ধরনের যানবাহনের সমস্যা রয়েছে। পাশাপাশি যাত্রীদেরও কিন্তু মারাত্মক একটা সমস্যা রয়েছে। ট্রেন বন্ধ হয়ে গেলে অন্যদিকে যাত্রীবাহী বাসগুলো যেখানে আসা যাওয়া করতো আগে, সেই ক্ষেত্রে আমরা দেখি আজকের দিনে বরাক উপত্যকায় কোনো ধরনের যাত্রীবাহী বাসও আসছে না। এবং গোটা লামপুর এলাকায়, ডিমা হাসাও জেলার লামপুর যে এলাকা রয়েছে, জাটিঙ্গা এলাকার আশপাশ এলাকায় কয়েক হাজার দুদিকেই হাফলং এর দিকে এবং এদিকে কাছাড়ের দিকে দুদিকেই কিন্তু কয়েক হাজার পণ্য পরিবাহী ট্রাক এবং যাত্রীবাহী গাড়িগুলো রয়েছে, যেগুলো এদিক থেকে সেদিকে আসা যাওয়া করতে পারছে না। সেই এলাকায় আরেকটা বিপত্তি ঘটছে, যেহেতু কাঁচামালের যে গাড়িগুলো রয়েছে, ট্রাকগুলো রয়েছে বা অনেক অনেক সময় মুরগি বা এই ধরনের যেগুলো গাড়ি রয়েছে আসা যাওয়ার ক্ষেত্রে, সেখানে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, খবর নিয়ে জানতে পেরেছি, সেখানে সেই কাঁচামালের ট্রাকগুলো একদম পচে যাচ্ছে। বিশেষ করে ফলমূল, শাকসবজি ইত্যাদি যেসব ট্রাকগুলোতে রয়েছে সেগুলো মোটামুটি প্রায় পচে যাচ্ছে। এক্ষেত্রে এই এলাকার একটা বলবো আমি পরিবেশ দূষণেরও দিকে গড়াচ্ছে। এবং সবথেকে বড় যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো শিলচর শহরের দ্রব্যমূল্যের দাম ধীরে একদম ধীরে একদম ঊর্ধ্বগতি হচ্ছে এবং জ্বালানি সংকটেরও দিকে যাচ্ছে। কারণ একেবারে রেল এবং সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে বহু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের, এবং শিলচরবাসীও এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আপাতত ধন্যবাদ পাপলু।